আপাতত এই পরিমাণেই নিলাম, পরে আবার লাগলে আবার ফ্রেশ ফ্রেশ নিয়ে খাওয়া যাবে। কলটা ছেড়ে রাখি, ময়লা পানি যাক। বেগুন কাটা হয় না আজকে, যেহেতু কমলার মা কিছু রেডি করে দিয়ে যায় নাই, তাই আমার একটু এলোমেলোভাবেই কাজ করতে হচ্ছে আর কি। একটা করছি আর একটা মানে ডাল মিক্সড করলাম, পেঁয়াজও ভাজলাম, আলু বানালাম বেসন তৈরি করে, আলুর দম দিয়ে আলু দিয়ে কী বলতেছি আল্লাহ। রোজার আগে দিয়েই পেঁয়াজুর ডাল ব্লেন্ড করে তারপরে বাটি ভরে রেখেছিলাম, বক্স ভরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখেছেন। এখন কালকে সপ্তম রোজা, অষ্টম রোজা গেল কালকে, তো শেষ। এখানে আরও কিছু ভিজিয়েছি ভোর রাতে, এগুলো ব্লেন্ড করব, আর হচ্ছে ছোলা সেদ্ধ করব। তো কাজগুলো কিছুই হয়নি, যে দেখেন ময়লা হাঁড়ি পাতিল, কোনো কাজ, ময়লা প্লেট, নিচে অনেক ময়লা হাঁড়ি পাতিল, কোনো কাজই হয় নাই, কারণ পানি নাই, আমাদের লাইনে প্রবলেম হয়েছে। আজকে পাইপ ঠিক করছে মিস্ত্রি, এখন পানি আসছে। এখন বাজে হচ্ছে 2:30 বাজে, পানি আসছে কিন্তু ময়লা পানি, কোনো কাজ করা যাচ্ছে না। পানি পুরো লাল, আরও বেশি লাল ছিল, আস্তে আস্তে ঠিক হইতেছে। এখন কল ছেড়ে রেখে কিছুক্ষণ পানি ফেলে যখন পরিষ্কার পানি আসবে তারপর কাজ শুরু করতে হবে। আর এটা বাজে, এখন আমি এগুলো সেদ্ধ করব। ছোলা, আলুর চপের জন্য আলু দিব, এটার সাথেই দিয়ে দেব, আর এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড আগেও করতে পারতাম, পানির সমস্যা, কারেন্টের তো আর সমস্যা না, কিন্তু চিন্তা করছিলাম যে পানি যদি না আসে তাহলে ইফতারি যদি কিনে আনে, পরে এগুলো সন্ধ্যার দিকে করলাম বা আস্তে ধীরে করি। এই জন্য এই কাজটা না করে আমি আর কমলার মা ফার্নিচার পরিষ্কার করছে, আমি আবার ওখানে ঝেড়ে টেড়ে দিলাম। ফার্নিচার পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে কমলার মা চলে গেল, কোনো কাজই হয় নাই। এই যে ময়লা হাঁড়ি পাতিল, প্লেট, কালকে রাত্রে বোগাতে খেয়ে রাখছি আমরা, সেই প্লেট, এই যে শরবতের জার, সব নিচে কত হাঁড়ি পাতিল সব জমা, কিছুই ধুতে পারে নাই পানির অভাবে। এখন আমার আর কি কষ্ট বেড়ে গেল, যেগুলো খুব একদম বেশি প্রয়োজন সেগুলো আর কি আমি ধুয়ে নেব। কলটা ছেড়ে রাখি, ময়লা পানি যাক। এই যে ডাল বেটেছি, এরকম বড় এক বাটি হলো, আর এই যে এরকম এক বক্স হইলো, আর এগুলা রাখছি আজকে পেঁয়াজ বানানোর জন্য। রসুনও বেটে নিয়েছি, আর এদিকে আমি রান্নাও শুরু করেছি। তো এগুলোকে এখনই সাথে সাথে ফ্রিজে রেখে দিব। যে মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি, শোল মাছ দিয়ে রান্না করব। শোল মাছগুলোও ভেজে নিয়েছি, এই তো শোল মাছ হালকা ভেজে নিয়েছি। মশলা সাথে আলু কষানো হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ থেকে। মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে পানি দিয়ে দেবো আর কি। একটু সময় নিয়ে আলুর সাথে শোল মাছগুলোকে একটু রান্না করব, মানে কষাবো আর কি। আর অন্য চুলায় ছোলা রান্না করব। একটু সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছে। আর একটু আলু ভেঙে দিলাম, এই যে সেদ্ধ করে নেওয়া আলু ভেঙে দিলাম। এখন এই মশলাটা কষাবো, একটু পানি দিয়ে দিচ্ছি। আর এইদিকে শোল মাছ আলু দিয়ে কষানো হয়ে গিয়েছে,
এখন পানি দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে। ব্যাস, আলু তরকারি তো তাই একটু বেশি দিলাম পানি। থেকে দিলাম, ঢাকনাটা খুলে এবার ছোলাগুলো দিয়ে দিব সেদ্ধ করে রাখা। অল্প সময়ের জন্য ঢেকে রাখবো, তাহলে ছোলার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। রান্না শেষ, দিয়ে দিলাম ধনিয়া পাতা, মাছেও দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখানে ডিম ভুনা করবো, এই জন্য মশলা কষাচ্ছি। আর এখানে এই যে পেঁয়াজও হয়ে গিয়েছে, ছোলা রান্না হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। আচ্ছা, তো আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এই যে আলুর চপ করে রেখেছি গোল গোল করে, এগুলোকে পরে আরেকটু চ্যাপটা করে তারপরে বেসন চোবাবো। বেসনটাও রেডি করছি, আমার তো বেসন রেডি করাই আছে। যা যা বেসনের উপকরণ লাগে সব দিয়ে আমি রোজার আগে মিক্সড করে রেখেছি। এখন শুধু লবণ দিয়ে পানি দিয়ে গোলাবো। বেগুন কাটা হয় না আজকে, যেহেতু কমলার মা কিছু রেডি করে দিয়ে যায় নাই, তাই আমার একটু এলোমেলোভাবেই কাজ করতে হচ্ছে আর কি। একটা করছি আর একটা মানে ডাল মিক্সড করলাম, পেঁয়াজও ভাজলাম, আলু বানালাম বেসন তৈরি করে, আলুর দম দিয়ে আলু দিয়ে কী বলতেছি আল্লাহ, আলু ভর্তা মানে আলু যে গোল করে রেখেছি আলু ভর্তা দিয়ে আলুর চপ বানিয়ে নিব। তারপরে বেগুন কাটবো, সাথে সাথে আর কি ভাজবো। শসাও কেটে নিয়েছি, তো আমি এখন এই বেটারটা রেডি করে নিচ্ছি। এই যে আলুর চপগুলো ভেজে নিচ্ছি, এক পিঠ হয়ে গেল, এখন উল্টিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিলাম, চাইলেই সবগুলা দেওয়া যেত এক ব্যাচে, কিন্তু একটার সাথে একটা লেগে যায়, নষ্ট হয়ে যাবে সেটা, তাই দিলাম না। এগুলো ভাজা হলে আরেক ব্যাচ ভাজবো। বেগুনগুলোও কেটে নিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নিব। পেঁয়াজু আলুর চপ ভাজা হয়েছে, আরও কিছু হচ্ছে। এই যে এগুলো এখন তুলে নিব, আর এখানে আরেকটু তেল দিতে হবে, দিয়ে বেগুনগুলো ভেজে নিব। বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। তো এখানে
ভাজা হয়ে গিয়েছে কিছু, এগুলোকে তুলে নিচ্ছি। জিলাপি দিয়ে দিলাম, শসাগুলাও দিয়ে দিচ্ছি, ট্রেটা সাজিয়ে নিচ্ছি। এগুলোই সুন্দর, চিকেনগুলো খাইতে ভালো লাগে না আমার। আর এটা ফল কি কাটবা? ইয়া করো, 2 ভাগ করো, দেখে তো মনে হয় এক পাশে রাখো। না পানি না, রাখো। এই যে ড্রাই পুরা, এগুলো খাইতে ইচ্ছে হয়েছে। এগুলো কি দিয়ে খাবা? জিলাপি দিয়ে রাখ, এখানে সব ঢালো। খুব তাড়াহুড়ো করে ছাদে আসলাম। এই যে দেখেন থানকুনি পাতা, কিছু থানকুনি পাতা তুলে নেব পেঁয়াজের সাথে দেওয়ার জন্য। পেঁয়াজটা আমরা ঠিক যেভাবে বানাই ওইভাবেই সাথে আর কি থানকুনি পাতা কুচা করে দিয়ে দিব। আচ্ছা, এইভাবে থানকুনি পাতা না জাস্ট ধরলেই এরকম চলে আসে। কেচি দিয়ে কাটলে ভালো হইতো মনে হয়। অনেক বড় বড় থানকুনি পাতাগুলা, মাশাআল্লাহ। বড় টবে দিলে বড় হয়, মানে মাটি বেশি পেলে গাছও বড় হয়, সমস্যা নেই। তো আপাতত এই পরিমাণেই নিলাম, পরে আবার লাগলে আবার ফ্রেশ ফ্রেশ নিয়ে খাওয়া যাবে।